অলরাইট গাইজ, এই ভিডিওতে একটা সারপ্রাইজ আছে। যারা এই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, আমার আইডিটা ফলো করবে, তাদেরকে আমি 200 টাকা রিচার্জ অথবা বিকাশ বা নগদ করে দিব। জাস্ট রুলস এতটুকুই, কোনো শেয়ার টিয়ার এগুলো আমি চাইবো না। আমার আইডিতে এত বেশি ভিউ আসতেছে না, তো আপনার জেতার চান্সও বেশি। কিভাবে সিলেক্ট করব, লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত, আর আরও 200 টাকা উইন হতে ভিডিওটি কন্টিনিউ করুন। অলরাইট, সো হে এভরিবডি, আমি এখন আছি মারিনা বে মেট্রো স্টেশনে। আমি জালান বাসের থেকে আসছি। এখন আমি যাব গার্ডেন বাই দ্য বেতে। এখানে দেখবো কি কি দেখার মতো আছে, কত সুন্দর কি। বর্তমানে এক্সিট নিচ্ছি। সিঙ্গাপুর সিমিলার টু চায়নার মতো, আমার কাছে চায়নার মতো লাগে। ওদের যেই আর্কিটেকচার থেকে শুরু করে যে এরকম সব কিছু বানাইছে চায়নাতেও ওরকম। সিঙ্গাপুর ছোট কিন্তু সুন্দর। ফার্স্ট ইমপ্রেশন গার্ডেন্স বাই দ্য বে, যে আমার পিছনে গার্ডেন্স বাই দ্য বে। এইমাত্র আসলাম, এখানে অনেক ভালো লাইটিং শো হয়। গার্ডেন্স বাই দ্য বে সাউথ। গাইজ, টুডে ইজ 23rd June of 2026। আমি এখন আছি সিলভার গার্ডেনের সামনে, আর আমার পিছনের যে ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি। আই এম সো এক্সাইটেড ফর দিস ভিউ। কত সুন্দর। আমার পিছনে হচ্ছে এই ট্রি, গাছগুলোকে লাইটিং করছে, অনেক সুন্দর লাগে। আর এর পিছনে আবার ওই হোটেলটার ভিউ, কি সুন্দর লাগতেছে আর কি বলবো। সব কিছু মিলিয়ে আজকে প্রথম রাত সিঙ্গাপুরে। লাইট কম, এইটা হচ্ছে মেইন সমস্যা। আচ্ছা, ভিউটা একবার চিন্তা করে দেখেন, গাছগুলোকে কিভাবে লাইটিং করে রাখছে আর কি। বাস্তবে কিন্তু মনে হয় অ্যাভাটার মুভির ভিতরের দৃশ্যের মতো। গাইজ, আমি এখন আছি সিলভার গার্ডেনের ওইখান থেকে আসছি গার্ডেন্স বাই দ্য বে সাউথ, ওই সাইডে। তো আমার পিছনে তো আছে ওই টাওয়ারটা, আর টাওয়ারের পিছনে আবার আছে এই যে কি সুন্দর ভিউ। এখান থেকে বসে বসে সামনে পিছনে পিছনে আবার এটা তো নদী। কত সুন্দর সুন্দর আর্কিটেকচারগুলো, ভালোই লাগতেছে। কিন্তু এখন মোটামুটি তো দেখাই ফেললাম এখানে কি আছে গার্ডেন বাই দ্য বেতে। শুধু যে এই টাওয়ার আর গাছ এগুলো না, কিছু এই যে আরও ডেকোরেশন করা আছে, সাজায় রাখছে, লাইটিং করে রাখছে। এই জিনিসগুলো আরও সুন্দর লাগে। আর লো লাইটে তো এমনিতেই ভিডিও কোয়ালিটি এত বেশি ভালো হচ্ছে না, এটা আমিও জানি। কিন্তু বাস্তব চোখে এই জায়গাটা হচ্ছে পারফেক্ট ফর টাইম পাস। এখন দেখি এমআরটিরও দেখে যাচ্ছি, সাউথ সাইডটা নর্থ সাইডে দেখি কী আছে। নর্থ সাইডের ওই সাইড দেখে তারপর যদি সময় থাকে তাহলে আজকে আরও দেখবো, না হয় গো টু দ্য হোটেল অ্যান্ড টুমরো আই উইল বি ব্যাক উইথ নিউ ব্লগ। এইবার সবথেকে মজার বিষয় হচ্ছে কি জানেন, এবার হচ্ছে আমি একদম একা। সো আমার যেই রকম ইচ্ছা সেই রকমই ঘুরতে পারতেছি। অন্যবার কি তো ফ্রেন্ড থাকতো, দুজন মিলে কোথাও প্ল্যান করতাম বা কোথাও যাইতাম। এখন হচ্ছে সম্পূর্ণ একা। এই যে আরেকটা আমার সামনে হচ্ছে অ্যাক্টিভ গার্ডেন। অ্যাক্টিভ গার্ডেনটা আবার কি বুঝলাম না। ও, ফ্যামিলি ফটো ওঠানোর জন্য এখানে একটা প্লেস। ও, এইটা হচ্ছে শিশুদের পার্ক, শিশুরা আর কি এখানে খেলাধুলা করার জন্য। আর এই যে ফটো ওঠানোর জন্য হচ্ছে প্রফনিক্স ফ্যামিলি জোন। আপনি যদি আরও 200 টাকা উইন হইতে চান তাহলে আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর আমার এই নতুন ভিডিওটাতে কমেন্ট করবেন। আমি ওই কমেন্ট থেকে আপনাকে সিলেক্ট করব, তারপর অ্যাড্রেস নিয়ে আমি আপনাকে বিকাশ অথবা রিচার্জ করব। আর ইউটিউবে সাবস্ক্রাইব অথবা কমেন্ট করলে আপনার জেতার সম্ভাবনা বেশি, কারণ ওইখানে ভিউ কম হয় ফেসবুকের তুলনায়। আরও সুন্দর সুন্দর আকর্ষণীয় পুরস্কার নিয়ে আসবো। এখন এইটা প্রথম, এই জন্যই নেক্সট 20 তারিখের ভিতর আমি লাইভে এসে যে কোনো একজনকে উইন করে দিব। এটা অবশ্যই লাইভ হবে। তারপর আমার ফ্রেন্ড রাকিব আমাকে কল দেয়, এখানে মুসাও আছে, রবিউল ভাইও আছে, আর ওদের সাথে কথা বলে বলে আমি এমআরটির দিকে বের হচ্ছি। অলরাইট, তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমরা এখন এমআরটি ধরে যাব আমি ওই নামটা ভুলে যাই কি তো বারবার। আমরা এখন এমআরটি ধরে যাব সালান বাসের সালান, আমার মাথায় আসতেছে না। আচ্ছা, আমার যেখানে হোটেল ছিল ওইখানেই যাব। সো আজকে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট টাইম যাচ্ছি মালয়েশিয়াতেও ভিডিও বানাবো নতুন কোনো জায়গা নিয়ে। ফিলিপিন্সও যাব মেট্রোতে আসার জন্য। চলে আসছি এমআরটি স্টেশনে, এখান থেকে চলে যাব হোটেলে। খেয়াল অফিস বা আর যদি কোনো আমার স্পেশাল কোনো কিছু দেখি ক্লিপ থাকে তো আমি পরবর্তী ভিডিওতে বা এই ভিডিওতে অ্যাড করব। বাই বাই, আল্লাহ হাফিজ। গাইজ, আরেকটা কথা, আপনাদের যদি কোনো কোয়েকশন থাকে যে
ভিসা, সিঙ্গাপুর আসা যাওয়া, কী কী ডকুমেন্টস কী কী লাগে আপনারা বলবেন, আমি অবশ্যই এটা আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে কি করছি আমি এভরিথিং।